হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস রান্না করব। এর জন্য মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি। এখানে আদা রসুন জিরা পেস্ট আর লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু মিক্সড করে নিয়েছি। আর এখানে রান্নার জন্য আমি সরিষার তেল ইউজ করব। বেসিক্যালি আমি মাংস আইটেম আর খিচুড়িতে সাধারণত সরিষার তেলই ব্যবহার করে থাকি। আর এখানে পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে মশলাটা মিক্সড করব। আর আপনারা যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো হবে। সহজে আপনারা মুরগির মাংসটা রান্না করতে পারবেন। আর এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আমি নেড়ে এটা একটু কষানো অবস্থায় ওর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো, সে রান্না করলে ভালো হবে খেতে। আর এখানে কিছু আলু ভেজে নিয়েছি। বাচ্চারা মূলত মাংসই খেতে চায় না, আলু ছাড়া তো খাবেই না। আলু বাচ্চাদের প্রিয় খাবার, এই জন্য আমি কিছু আলু মাংসর মধ্যে দিয়ে রান্না করব। মাংসটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে একটু নাড়তে হবে। ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতেও মজা হবে। আর এখানে একটু পানি দিয়ে আবারও আমি সুন্দর করে কষিয়ে নিলাম। আর আপনারা অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখবেন বাসাতে। আর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু কমলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আর আমি একটু ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে এসে দেখি মাংসটা রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি ঢেলে নেব। ঢেলে এর মধ্যে জিরা গুঁড়া একটু অ্যাড করতে হবে, ভাজা জিরা। খুব সহজে আপনারা রান্না করতে পারবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।